হরে কৃষ্ণ। কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করি আপনারা সব ভালো আছেন। সনাতনী ভাই বোনেরা, আমি চাই যে আমাদের সনাতনী হিন্দুরা মহাভারতের কখন কোথায় কি ঘটেছিল তার সঠিক কথাটা জানুক। আজকাল অনেক জায়গায় অনেক ভুলভাল বকে, অনেক রকম পুস্তক বেরিয়েছে যাতে আমাদের সনাতন ধর্মকে কলুষিত করে ফেলছে। আমরা সঠিক কথাটাই জানতে পারছি না। আবার যারা সঠিক কথা বলছে তাদেরকেই আমাদের ভুল বলে মনে হচ্ছে, এতটাই কলুষিত করে ফেলেছে। এই ভারতবর্ষ আমাদের এখানে নানা দেশে নানা ধর্মের লোক এখন বসবাস করে। ধর্মের প্রচার করে করে হিন্দু ধর্মের ভেতরে ঢুকিয়ে এমন একটা অবস্থা করেছে যা আজ নিজেদের ধর্মের আসলটা কি সেটাই আমরা জানতে পারি না। তুমি ভাই বোন, আপনারা শুনুন আমার কথা। আমি আপনাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি। আসল সত্য কথা জানুন, আমরা কি দেখছি আর আসল সত্যটা কোথায় হয়েছিল। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 63। পাণ্ডবরা এখনো বনবাসে আছে। পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 28। পাণ্ডবরা এখনো তীর্থযাত্রা করছে বনবাস থেকে। সেখানে পরশুরামের জন্ম বৃত্তান্ত পার্ট 3। এখানে পরশুরামের কথা কে শোনাচ্ছে? পরশুরামের প্রধান সেবক আক্রুতবান সবাইকে এক বৃক্ষের তলায় নিয়ে বসে তিনি পরশুরামের কথা শোনাচ্ছেন। চলুন তারপর কি হলো জেনে নিই। যখন যুধিষ্ঠির তথা পাণ্ডবরা তীর্থ করতে মহেন্দ্র পর্বতে যান, সেখান থেকে তার সঙ্গে পরশুরামের প্রধান সেবক অক্রুতবানের সঙ্গে দেখা হয়ে যায়। তখন যুধিষ্ঠির তার কাছে পরশুরামের সম্বন্ধে সব কিছু জানতে চান। তখন অক্রুতবান পরশুরামের কথা বলা শুরু করেন। এই সত্যবতী আর তার মাতার গর্ভে ভুল সন্তান জন্ম নেবে বলে ভৃগু ঋষি সত্যবতীকে জানান। তারপর ভৃগু ঋষি বলেন, পুত্রী, তোমার মাতা যে কার্য করেছে তা একেবারেই ঠিক হয়নি। আমি তো তোমার গর্ভে যেন এক ব্রাহ্মণ জন্ম নেয় এবং সে সৎ ধর্মনিষ্ঠ বেদজ্ঞ ঋষি হিসাবে চারিদিকে পরিচিত নাম ছড়ায়, আমি তো সেটাই বর দিয়েছিলাম। এখন এই উল্টো বৃক্ষ আর পাত্রের চারু সেবন করাতে তোমার মাতার গর্ভে সেই সন্তান জন্ম নেবে যে রাজা হবে, কিন্তু তার আচরণ হবে ব্রাহ্মণ। আর তোমার গর্ভে ব্রাহ্মণ হয়ে সে ক্ষত্রিয় হবে, যা আমি তোমার মাতার জন্য বর দিয়েছিলাম। এই কথা শুনে সত্যবতী একেবারেই ভেঙে পড়ে। তিনি ভীষণ দুঃখী হয়ে যান এই কথায়। তিনি তখন ভৃগু ঋষিকে বললেন, পিতা, তবে এখন আমার কি আর কিছু করার নেই? আমি আমার গর্ভে ক্ষত্রিয় পুত্র চাই না। আমার সন্তান যেন ব্রাহ্মণ হয়, আমার সন্তান যেন ব্রাহ্মণ সুলভ হয়, তার আচরণ যেন ব্রাহ্মণের মতন হয়, সে তার পিতার মতন যেন ধ্যানে জ্ঞানেই মন রাখে। আমি আমার পুত্রকে তার পিতার ন্যায় পেতে চাই। কিন্তু এই কথা শুনেও ভৃগু ঋষি চুপ থাকেন, কিছু বলেন না। তখন সত্যবতী অনেক চেষ্টা করো আর কিছু করতে পারছে না। মানে সত্যবতী ভৃগু ঋষিকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ভৃগু ঋষি চুপিয়ে রয়েছে। তখন তিনি ভৃগু ঋষির মন পাবার জন্য সত্যবতী কি করলেন, তাকে নানাভাবে সৎকার করতে থাকে। ভৃগু ঋষির কখন কি লাগবে সব কিছু ভৃগু ঋষি চাইবার আগে সত্যবতী তা করে দিচ্ছিলেন। এইসব দেখে ভৃগু ঋষি সত্যবতীর উপর খুবই প্রসন্ন হন। তখন ভৃগু ঋষি সবই জানতেন কেন সত্যবতী এগুলো করছে। সে তার গর্ভে ক্ষত্রিয় বাচ্চা চায় না। তখন ভৃগু ঋষি সত্যবতীকে ডেকে বললেন, পুত্রী, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার সন্তান যেন সুসন্তান হয়। তখন সত্যবতী বলে, পিতা, আমি আমার গর্ভে ক্ষত্রিয় সন্তান চাই না, আমি আমার গর্ভে ব্রাহ্মণ সন্তান চাই। সে ক্ষত্রিয় সন্তান যদি নাতি হয় তবু আমার চলবে। তখন ভৃগু ঋষি তাকে বলল, ঠিক আছে, এইরকমই হবে। তোমার গর্ভে যে সন্তান জন্ম নেবে সে বেদজ্ঞ পণ্ডিত হবে, কিন্তু তার মধ্যে কিছুটা ক্ষত্রিয় সুলভ স্বভাব থাকবে। আর তোমার গর্ভে যে ক্ষত্রিয় সন্তান জন্ম হওয়ার কথা তা তোমার নাতির হবে। এইখানে খুব সুন্দর কথা আপনাদের আমি জানিয়ে রাখলাম। সত্যবতী কি বললেন, আমার গর্ভে আমি ক্ষত্রিয় সন্তান চাই না, সে যদি নাতি হয় মেনে নেব, কিন্তু পুত্র সন্তান চাই না। তখন ভৃগু ঋষি বলল, ঠিক আছে, তাই হবে। তোমার গর্ভে ক্ষত্রিয় বেদজ্ঞ ব্রাহ্মণই জন্ম নেবে, কিন্তু সামান্য ক্ষত্রিয় ভাব থাকবে, কিন্তু তার যে পুত্র হবে মানে নাতি, তোমার যে নাতি হবে সে হবে সম্পূর্ণ ক্ষত্রিয় স্বভাবে। বলুন, তারপরে সে পরাক্রমী যোদ্ধা হবে, যা এক ক্ষত্রিয় হয়ে তার নাম দিকে দিকে প্রসিদ্ধ হয়ে যাবে। সেই নাতির কথা বলছে। সে একদিকে ব্রাহ্মণ ক্ষত্রিয়, একদিকে ব্রহ্মত্ব, অন্যদিকে ক্ষত্রিয়, দুদিকেই তার নাম খ্যাতি সে অর্জন করবে। এই বলে ভৃগু ঋষি সেখান থেকে অদৃশ্য হয়ে যান। নাতির কথা বলে গেলেন। আর সত্যবতী এই কথা শুনে খুবই খুশি হন, কারণ তিনি ক্ষত্রিয় পুত্র চান না, তার পিতা ব্রাহ্মণ, তাই তিনি তার গর্ভে ব্রাহ্মণ পুত্র চাইছিলেন। যাই হোক, কিছুকাল পর সত্যবতী একটা পুত্রের জন্ম দিলেন, তার নাম দিলেন যমদাগ্নি।
এই পুত্র দিন দিন যেমন বড় হতে থাকলো, সেই সাথে তার তেজ আর প্রতাপও বাড়তে থাকলো। আর একদিকে তিনি শাস্ত্রপাঠ বেদ অধ্যয়ন করতে থাকলেন। যমদগ্নি যখন বেদ পাঠ করতেন তা যত দূর থেকেও শোনা যেত। এমন করে একদিন যমদগ্নি পুরো বেদ কণ্ঠস্থ করে নেন। এসবে সত্যবতী বড়ই খুশি হলেন যে যাক, তার পুত্র ক্ষত্রিয় স্বভাব খানিকটা আছে ঠিকই, কিন্তু তিনি সম্পূর্ণ ব্রাহ্মণ সুলভ স্বভাবের, ব্রাহ্মণের গুণ তার মধ্যে রয়েছে। এমনই করি একদিন বিবাহযোগ্য হয়ে উঠলেন যমদগ্নি। তখন তার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়েছিল। তখন একদিন সত্যবতী তাকে ডেকে বললেন, পুত্র তুমি বিবাহ কবে করবে? তখন যমদগ্নি বলেন, মাতা আপনি চিন্তা করবেন না, আমি আমার বিবাহের জন্য একটি কন্যা দেখে রেখেছি। এই কথা শুনে সত্যবতী খুবই অবাক হন। তখন তিনি বললেন, তবে তাকে নিয়ে আসো, আমি তার মুখ দেখি। তখন যমদগ্নি বলেন, নিশ্চয় মাতা। এই বলে তিনি একদিন রাজা প্রসেনজিতের রাজসভায় আসেন। সেখানে তিনি রাজাকে বলেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। একথা শুনে প্রসেনজিৎ অবাক হন, এক মুহূর্ত ভেবে মোহমান হয়ে যান। যমদগ্নি এক সন্ন্যাসী, তাই তিনি অবাক হয়ে গেলেন। কিন্তু তিনি জানেন এই যমদগ্নি সঙ্গে যুদ্ধ শাস্ত্রে জেতার মতন এই মুহূর্তে এখন কেউ নেই। পর মুহূর্তে বললেন, এমন পাত্র তিনি আর পুত্রীর জন্য খুঁজেও পাবেন না। যদি কোনো ক্ষত্রিয় রাজার সঙ্গে তার কন্যার বিবাহ হয় তবে সে সুখে থাকবে ঠিকই, কিন্তু ওই রাজা আরো বিবাহ করলে তার কন্যা কষ্ট পাবে। এমনই নানা কথা ভেবে তিনি বড়ই খুশি হলেন। আর যাই হোক, এই ব্রাহ্মণ ঋষি আর যমদগ্নির কথা তিনি চিন্তা করছেন যে ব্রাহ্মণ ঋষি আর যাই হোক দ্বিতীয় বিবাহ করবেন না, এতে তার কন্যা মনকষ্ট থাকবে না। এমনি ভেবে তিনি রাজি হয়ে গেলেন। তখন তিনি বিবাহের আয়োজন করে তার কন্যা রেণুকার সঙ্গে যমদগ্নির বিবাহ দিয়ে দেন। রেণুকার বিবাহের পরে তিনি আর তার স্বামীর অনুকূল বস্ত্র পরিধান করে তার সেবা সৎকার করতে থাকেন। তার সেবা সৎকারে যমদগ্নি ভীষণ খুশি থাকতেন। তবে রেণুকা রাজকন্যা ছিল, তাই তার মনে মাঝে মাঝে রাজভোগ বিলাসের সুখ নাড়াচাড়া দিত। দেখুন, এখানে আমি আপনাদের একটা ভালো জিনিস বলে দিলাম। রেণুকা রাজকন্যা ছিল, যমদগ্নির সঙ্গে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তিনি রাজভোগ সুখ করে তিনি বড় হয়েছেন, তাই মাঝে মাঝে তার মনের মধ্যে সেসব ছবি চলে আসতো, নাড়াচাড়া দিত, কিন্তু তা তিনি দমিয়ে রাখতেন। এভাবে রেণুকার কালক্রমে 4 পুত্র হয়। ধীরে ধীরে রেণুকা জানতেন না যে তার গর্ভে এক ক্ষত্রিয় পুত্র ব্রাহ্মণ জন্ম নেবেন, ক্ষত্রিয়যুক্ত ব্রাহ্মণ জন্ম নেবেন। সত্যবতী যে ভুল করেছিল তা ভৃগু ঋষি তার নাতির উপর বর অনুযায়ী সন্তান হবে। সত্যবতী যে বলেছিলেন, আমি চাই না এমন সন্তান, যদি নাতি হয়তো হোক, তাই ভৃগু ঋষি বলেছিলেন তাই হবে। যখন যমদগ্নির স্ত্রী রেণুকা একে একে 4 পুত্র জন্ম দিয়ে দিলেন, তখন রেণুকা জানতেন না যে তার গর্ভে এক ক্ষত্রিয়ের জন্ম নেবে। তারপর 4 পুত্রের পর 5ম পুত্র পরশুরামের জন্ম হয়। আসলে তার নাম ছিল রাম। কালক্রমে তা হয়ে গেছিল পরশুরাম। সবার ছোট ছিল বলে সে মাতা রেণুকা আর পিতা যমদগ্নির চোখের মণি হয়েছিল। ভাইদের মধ্যে সবার ছোট হলো সে ছিল সব দিক দিয়ে সবার আগে। শাস্ত্র থেকে অস্ত্র সব দিক দিয়ে দিন দিন সে সবাইকে ছাপিয়ে যেতে থাকলে। তার ছটপট স্বভাব, এর জন্য রেণুকা সবসময় তাকে চোখে চোখে রাখতেন। এমন করেই একদিন সবাই বড় হতে থাকে। নিত্য রেণুকা স্বামীর কাজে নদী থেকে জল আনতেন, এটা ছিল তার নিত্য কাজ। কিন্তু শ্রোতারা, ভাই বোনেরা, আমি আপনাদেরকে এখানে খুব ভালো একটা জিনিস জানাচ্ছি। আমাদেরকে কি দেখানো হয়েছে আর শুনুন আসল কথাটা কি ছিল। আমি আগেও প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আপনাদেরকে, শ্রোতাদেরকে একটা জিনিস জানাচ্ছি, এখানেও একটা জিনিস বলছি, শুনুন। রেণুকা ছিল কিন্তু আসলে রাজকন্যা, তাই তার মনে মাঝে মাঝে রাজ ঐশ্বর্য ভোগের বাসনা জাগত, কিন্তু তিনি তা দমিয়ে রাখতেন। সে হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে বোঝাতে পারছি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নমস্কার। সনাতন ধর্ম বলেছে, যে সকলকে ক্ষমা করে ক্ষমাই পরম ধর্ম। যদি কেউ তোমাকে অসম্মান বা অপমান করে তাকেও দয়া করো। কি সুন্দর! কেউ যদি আপনাকে অসম্মান করে, অপমান করে, পথে পথে আপনাকে অপমান করে, কথায় কথায় আপনাকে তিরস্কার করে, কি বলছে? তাকে পাল্টা উত্তর না দিয়ে সনাতন ধর্ম আমাদেরকে কি বলছে? বলছে তাকে দয়া করো। এটাই আমাদের সনাতন ধর্ম। দয়া করো তাকে, তর্ক করতে না, তর্ক করো না, তাকে দয়া করো। এটাই আমাদের সনাতন ধর্ম। হরে কৃষ্ণ। সনাতন ধর্ম বলেছে, যদি মাছ মাংস ছাড়া তোমার জীবন না বাঁচে
তবে তুমি মাছ মাংস খেতে পারো, তাতে পাপ নাই। কিন্তু জীবের স্বাদে নিজের ইচ্ছাপূর্তিতে মাছ মাংস খাওয়া পাপ, তাই প্রাণী হত্যা করা নিষেধ। এটাই আমাদের সনাতন ধর্ম। মানে মাছ মাংস খেতে গেলে কি, সেই মাছের মধ্যেও প্রাণ ছিল, মাংস যার মাংসই খান তার মধ্যেও প্রাণ ছিল, সেই প্রাণটা বেরিয়ে গেছে, তারপরে আপনি তাকে ভক্ষণ করতে পারছেন। তাই আমাদের সনাতন ধর্ম বলেছে যে মাছ মাংস খেয়ে যদি তোমার পেট ভরাতে হয় তবে তুমি খাও। মানে মাছ মাংস ছাড়া তোমার আর খাওয়ার কিছু নেই, মানে না খেলে তুমি বাঁচবে না, তবে তুমি খাও। আর যদি নিজের ইচ্ছা পূর্তিতে বা জীবের স্বাদে মাছ মাংস খাও, তাহলে তোমাকে প্রাণী হত্যা করে খেতে হচ্ছে। তাই বলছে এটা পাপ। এটাই আমাদের সনাতন ধর্ম। হরে কৃষ্ণ। সনাতন ধর্ম বলেছে যারা জঙ্গলে বাস করে, যাদের ফলমূলে পেট না ভরে, তবে সে পশু শিকার করে খেতে পারবে, তবে তাতে পাপ নাই, কিন্তু বিক্রি করতে পারবে না। এইখানে খুব সুন্দর সনাতন ধর্মে আমাদের কি বলেছে, যারা বন জঙ্গলে থাকে তারা শিকার করে খাক, মাংস খাক, তাতে পাপ নাই, কিন্তু সেই মাংস তারা বিক্রি করলে সেটা পাপ। এটাই আমাদের সনাতন ধর্ম। তার মানে সনাতন ধর্ম বলছে আপনি মাংস খেতে পারেন, যদি আপনি জঙ্গলে থাকেন, পেটে ভরার জন্য আপনার মাংসর দরকার বা খাওয়ার দরকার, তখন প্রাণী হত্যা করে খান, ভগবান সব দেখছে, তাতে এটা পাপ নেই। কিন্তু সেই প্রাণীকে মেরে আপনি বাজারে নিয়ে এসে বিক্রি করছেন, এটা পাপ। হরেই কৃষ্ণ। সনাতন ধর্ম কি বলছে, যারা সমুদ্রের ধারে বসবাস করে তারা মাছ ধরে নিজে পেট ভরাতে পারবে। মানে যারা সমুদ্রের ধারে আশেপাশে থাকে তারা সমুদ্রে মাছ ধরে নিজের পেট ভরাতে পারবে, তাতে পাপ নাই। মানে পেট ভরানোর জন্য আপনি মাছকে ধরে খেতে পারেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। সনাতন ধর্ম কি বলছে, বিক্রি করতে পারবেন না। মাছ ধরে বিক্রি করার কোনো নিয়ম নেই। মাছ আপনার পেটে খিদা, না খেলে আপনি বাঁচবেন না, তাহলে মাছ ধরে আপনি খান, এবং তাতে বেঁচে থাকার কথা বলা হয়েছে সনাতন ধর্মে, যে এই মাছটা না খেলে বা প্রাণটা না নিলে আপনার প্রাণ বাঁচবে না, তবে আপনি তার প্রাণ নিন এবং খান, তাতে পাপ নাই। কিন্তু হাজার হাজার প্রাণ মেরে আপনি তা বিক্রি করছেন, সেটা পাপ। হরেই কৃষ্ণ। এটাই আমাদের সনাতন ধর্ম। আমাদের সনাতন ধর্ম এটাই শেখায়। সনাতন ধর্মকে চিনুন, জানুন। কি সুন্দর আমাদের সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলেছে এই জীব জগতে প্রতিটি প্রাণীর কিছু কার্য আছে, আর তাদের খাদ্য তালিকা আলাদা। মানে প্রত্যেকটা যত প্রাণী থাকুক তাদের কিছু কাজ আছে এই বিশ্বজগতে, আর তাদের খাদ্য তালিকা। যেমন বাঘ হরিণ খেতে পারবে, তাতে পাপ নাই, কিন্তু হরিণকে মানুষ খেতে পারবে না, তাহলে বাঘের খাবারের টান পড়বে। কারণ হরিণ হলো বাঘের খাদ্য রূপে বসবাস করে, বা বাঘের খাদ্য তালিকায় আছে। তাই হরিণও বনে থাকে, বাঘও বনে থাকে। তা বাঘ বনে থেকে হরিণ খেতে পারবে। আর হরিণ কেন বনে থাকে, হরিণ বাঘের খাদ্য তালিকায় হরিণ রয়েছে, মানুষের খাদ্য তালিকায় হরিণ নাই। তাই মানুষের খাদ্য তালিকার ফলমূল আর পঞ্চান্ন আছে। তা মানুষের খাদ্য তালিকায় কি আছে, ফলমূল পঞ্চান্ন আছে, মাছ মাংস ডিম নাই। এটাই সনাতন ধর্ম। সনাতন ধর্ম আমাদেরকে এটাই শেখায়। হরেই কৃষ্ণ। দেখুন, মাছ মাংস ডিম আছে যখন আপনি পেট ভরানোর জন্য খাবেন তখন, কিন্তু আপনার পেট ভরানোর জন্য অন্যান্য সামগ্রী রয়েছে, ফলমূল আছে, পঞ্চান্ন আছে, তথাপি আপনি মাছ মাংস খাচ্ছেন, তাতে পাপ।